বিধানসভা নির্বাচনের আগে ফের ভাঙন বিজেপিতে। রবিবার ধর্মতলা চড়ো কর্মসূচির প্রস্তুতি সভার মঞ্চ থেকে বড়সড় ধাক্কা খেলেও গেরুয়া শিবির। হুগলির চুঁচুড়া বিধানসভার রবীন্দ্রনগর এলাকায় বিজেপির প্রাক্তন যুব মোর্চার সভাপতি চিন্ময় দাস সহ মোট 23 জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন স্থানীয় বিধায়ক অসিত মজুমদার। এই প্রসঙ্গে অসিতবাবু জানান, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ দেখে নতুন প্রজন্ম তৃণমূলের দিকে এগিয়ে আসছে। আগামী 21শে জুলাই ধর্মতলায় প্রায় 40,000 মানুষ আমাদের সঙ্গে যাবেন। যোগদানকারী চিন্ময় দাস বলেন, বিজেপিতে থাকাকালীন আমরা কিছুই করতে পারিনি। হনুমান জয়ন্তীর অনুষ্ঠানে সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হলেও তিনি আসেননি। অথচ বিধায়ক অসিত মজুমদার কোনো দ্বিধা না করে সেই অনুষ্ঠানে এসে উপস্থিত হন। তিনি মানুষের নেতা, মানুষের পাশে থাকেন, তাই আজ তৃণমূলে যোগদান করলাম। চিন্ময় দাস আরও বলেন, রাম কারুর বাবার সম্পত্তি নয়। আগে যেমন রামনবমীর মিছিলে প্রথম সারিতে ছিলাম, এখনও থাকবো। রাজনৈতিক মহলের মতে ভোটের আগে এই ভাঙন বিজেপির কাছে বড় ধাক্কা। আমি মাননীয় বিধায়ককে দু একটা কথা বলতে বলবো, এবং চিন্ময় আমাদের আজকে যে নেতৃত্ব জয়েন করেছে, চিন্ময়ের নেতৃত্বে আজকে চিন্ময়ের হাত দিয়ে আর দাদা তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন 23 জনকে। নমস্কার। উপস্থিত সকলের প্রাণপ্রিয় মাননীয় অসিত মজুমদার তথা মাননীয় আমার এতদ অঞ্চলের পঞ্চায়েত সদস্য সুবীর কাকা তথা এতদ অঞ্চলের বিশিষ্ট সমাজসেবক তথা তৃণমূলের সদস্য আমার মঙ্গল চক্রবর্তী মামা উপস্থিত আছেন, আমার প্রাণপ্রিয় একনিষ্ঠ বন্ধুবর তথা সমিতির মেম্বার সঞ্জীব কর মহাশয়, আর যেসব তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত জেলা কর্মী থেকে শুরু করে সভাপতি আমাদের থেকে শুরু করে যেসব দায়িত্বপ্রাপ্ত তৃণমূল কর্মী রয়েছেন, তথা এতদ অঞ্চলের সকল রবীন্দ্রনগর পশ্চিমপাড়া 165 নং বুথের তথা সারা রবীন্দ্রনগরের মানুষ তথা আমার মাইকের আওয়াজ যেসব বিজেপি কর্মীর কান পর্যন্ত আমার মাইকের আওয়াজ পৌঁছচ্ছে, সবাইকে জানাই এটা হচ্ছে গিয়ে কর্ম। আমরা ইয়ং ছেলেরা একটাই বিশ্বাস করি, যেখানে কর্ম আছে, যেখানে সততা আছে, যেখানে উন্নয়ন আছে, আমরা সেখানে আছি। বিজেপিতে যদি শাসন করেছে, এখানে সংসদ ছিল, লকেট চট্টোপাধ্যায় ছিল, তো একটা উন্নয়নের কথা বলুন না আপনারা। গোটা কয়েক অ্যাম্বুলেন্স, দুটো সাবমার্সাল বসালেই শুধুমাত্র উন্নয়ন হয় না, এলাকা ভিত্তিক এলাকার মানুষের সাথে থাকতে হয়। একবারও রবীন্দ্রনগর এসছে, আসেনি, পা পড়তো না রবীন্দ্রনগরে। তো যে পা রবীন্দ্রনগরে পড়তো না, সে পা নিয়ে তো লাফালাফি করে কোনো লাভ নেই। তো যাকে আমরা সবসময় পাই, আজকে অসিত মজুমদারকে যখনই ডাকি তখনই পাই, বিপদে আপদে সে রং দেখে না। সে কোনটা কে তৃণমূল করে, কে সিপিএম করে, কে বিজেপি করে, সেটা বড় কথা নয় তার কাছে। তার কাছে হচ্ছে বিধানসভা আমার, ছেলেরা আমার, কর্মীরা আমার, সবার পাশে আমাকে থাকতে হবে। তো আমাদের অসিত মজুমদারকে এতটাই একজন বিধায়ক হিসাবে এত সুন্দর কাজ করেছেন। আজকে উন্নয়নটা দেখুন না, আজকে আমাদের এই আপনারা দেখতে পাবেন এই পাঠশালাটা, এই যে বড় হাই মার্শালটা বসেছে, ঠিক আছে, সামনে এই যে রাস্তাটা নতুন হয়েছে, এই রাস্তাটাও খুব সম্ভবত স্যাংশন হয়ে গেছে। তো পুরোপুরিভাবে কিন্তু ওনার একার পক্ষেই সম্ভব হয়েছে, যেটা আমরা বিজেপি থেকে যে সাহায্যটা আমরা কখনোই পাইনি। তারপরে কর্মীদের ভিতরে ঝামেলা অশান্তি লেগেই আছে, ঠিক আছে, দরকার। তাই ওরা বুঝতে পেরে আমাদের দলের সভাপতি এবং উপপ্রধান সঙ্গে এই রবীন্দ্রনগর অঞ্চলের যারা আমাদের দলের মেম্বার, মঙ্গল থেকে, সঞ্জীব থেকে যারা দায়িত্ব নিয়ে কাজ করে, তাদেরকে অনুরোধ করে যে ওরা তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জির পাশে থেকে কাজ করবে এবং রবীন্দ্রনগরের উন্নয়ন করবে। আমি আজকে আপনারা জানেন যে মহরম, কালকে রাত্রির থেকে অনেক সময় আমাদের সারা রাত্রি প্রায় রাস্তায় কাটাতে হয়েছে, আজকেও সকাল থেকে হচ্ছে। কিন্তু চিন্ময়দের মতো ছেলে, তত্ত্বাজা যুবক
যারা সমাজের হয়ে কাজ করতে চায় তারা তৃণমূল কংগ্রেসে এলো। আমি এর জন্যে গর্বিত। আমি এদের হাত দিয়ে পুরনো নূতন সংমিশ্রণ করে তৃণমূল কংগ্রেসকে রবীন্দ্রনগরে নূতন জায়গা করে দেবো। এবং আপনারা জানেন গত লোকসভা নির্বাচনে এই রবীন্দ্রনগরে 12টা বুথে আমি পিছিয়ে পড়েছিলাম। চিন্ময় আমাকে কথা দিয়েছে, ওদের 23 জন আমাকে কথা দিয়েছে যে